নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আমের রাভা ইডলি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 5 পিস বাড়ির গাছের আম্রপালি আম গোটা ধুয়ে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ইডলি অনেকেই খেয়েছো। একবার আমার দেখানো পদ্ধতিতে এই ম্যাঙ্গো রাভা ইডলি বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্টি হয়। আর আজকের ইডলি কিন্তু আমি ইডলি মেকার ছাড়াই বানাবো। রাভা ইডলি বা সুজি ইডলি, এটা কিন্তু ব্রেকফাস্ট কিংবা ডিনারেও দারুণ লাগবে খেতে। সত্যিই বলছি, বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুবই স্বাস্থ্যকর। দেখো, আমের খোসাটা ছাড়ানোর পর এবার কিন্তু আমের আঁটিটাকে আলাদা করে নেব। শাঁস অংশটাকে সেই জন্যে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এটা ছুরির সাহায্যে করছি দাঁড়িয়ে, তবে তোমাদের যেটাতে সুবিধা তোমরা সেটাতে কেটে নিও। আমি ছুরিতে করছি বলে তোমাদেরকেও যে ছুরিতে করতে হবে সেটার কোনো কথা নয়, তোমরা চাইলে বঁটিতেও বসে কেটে নিতে পারো। তবে তোমরা কেউ স্কিপ্ট করে রেসিপিটা দেখো না, তাহলে আমি কিভাবে এই ম্যাঙ্গো রাভা ইডলিটা বানাবো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ ধাপে ধাপে একটা একটা করে জিনিস এতে মেশাতে হবে। দেখো, সব আমের আঁটিগুলো কিন্তু আমার আলাদা করা হয়ে গেছে। এবার এই শাঁস অংশটাকে আমি মিক্সার জারের মধ্যে ভরে নেব। আর বড় জারটা নিচ্ছি, তাহলে একেবারেই সবগুলো পেস্ট হয়ে যাবে। এবারের ঢাকনাটা বন্ধ করে একবার শুধু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর পেস্ট হয়ে যাবে। দেখো, সুন্দরভাবে আমের পেস্টটা করে নিয়েছি। এবার এই পুরো পেস্টটাকে একটা বড় স্টিলের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো সুজি। আমি এখানে 150 গ্রাম সুজি নিচ্ছি। কিছুটা সুজি বাটিতে রাখলাম, আগে এটা মেশাবো, তারপর পরিমাণ বুঝে বাকি সুজিটা দেব। এটা মেশাতে মেশাতে লক্ষ্য রাখতে হবে যাতে ছোট ছোট একটুও না সুজির দোলা পাকিয়ে যায়। বাকি যে সুজিটা ছিল সেটা পুরোটাই লেগে যাবে, তাই সবটাই দিয়ে দিলাম। আবারও ভালো করে সুজিটাকে আমের পেস্টের সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে আমের পেস্ট আর সুজিটা মেশানোর পর এটা কিন্তু এবার একটু ঢেকে রেখে দেবো মিনিট 5 জন্যে রেস্টে। এতে করে সুজিটা পুরো ভিজে একেবারে নরম হয়ে যাবে। চলো, এটা ঢেকে রেখে দিচ্ছি, 5 মিনিট বাদে ফিরে আসছি। আমি একেবারে ঘড়ি ধরে 5 মিনিট বাদেই ঢাকনাটা সরাচ্ছি। কতটা সুন্দরভাবে সুজি আর আমের পেস্টটা মিশে গেছে। বেশ সুন্দরভাবে সুজিটা কিন্তু রস টেনে একেবারে ফুলে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু বেকিং পাউডার। ভালো করে এবার লবণ আর বেকিং পাউডারটাকে আমের পেস্ট আর সুজির সাথে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো টক দই। আর এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প জল। এই টক দই আর জলটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু দইটা একটু দানা দানা ভাব থাকে, তাই এটা বেশ ভালো করে কিন্তু মেশাতে হবে। সুন্দরভাবে দইটা কিন্তু মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দেব চা চামচের মাপে হাফ চামচ। আবার ভালো করে বেকিং পাউডারটাকেও ব্যাটারের সাথে মিশিয়ে নেব।
এই বেকিং পাউডারটা খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ হলেই কিন্তু এই ইডলিগুলো ভীষণই ফুলকো ফুলকো নরম হয়ে যাবে। ভালো করে বেকিং পাউডারটাকেও ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। দেখো ব্যাটারটা কতটা সুন্দরভাবে সফট হয়ে ফুলে গেছে এখনই। ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি, আর এটা কোনো কিছু করার দরকার নেই। আমি একই রকম সাইজের বাটি নিচ্ছি এখানে, কারণ ইডলিগুলো বানানোর জন্যে ইডলি মেকারের কোনো দরকার নেই, এরকম ছোট বাটিতেই হয়ে যাবে। তোমাদের বাড়িতে যেমনই ডিজাইনের বাটি থাক না কেন, ইডলিগুলো দেখতেও কিন্তু সেই রকম একই রকম ডিজাইনের হবে। আমি এখানে 1 চামচ করেই 4টে বাটিতে দিলাম। এবার হাত দিয়ে বাটিগুলো একটু ঝাঁকিয়ে নেব। এরপর চলো ইডলিগুলো ভাপিয়ে নেব। তার জন্যে আমি দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ভর্তি করে জল। তারপর একটা ছিদ্রযুক্ত কাঁসি দিলাম, তার উপরে 4টে বাটি বসিয়ে দিচ্ছি। এরপর এটা ঢেকে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে রাখলাম, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা ফুটে ওঠার আওয়াজ হতেই আমি ঢাকনাটা সরাচ্ছি। এখন এটা একটু দেখে নেব হয়েছে কিনা। এটা কিন্তু এখনও জড়িয়ে যাচ্ছে, এখনও বাকি আছে, সেই জন্যে এটা আবারও ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আরও মিনিট 3 বাদে ঢাকনাটা সরাচ্ছি। এখন এটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে, তবুও একবার চেক করে নিলাম। এখন আর জড়াচ্ছে না। এবার এগুলো নাবিয়ে নেব, আর বাকি যেগুলো আছে একই রকমভাবে কিন্তু ইডলিগুলো বানিয়ে নেব। চলো এগুলো নাবিয়ে রেখে দিই। আমি প্রায় সবগুলো বানিয়ে তারপর ফিরে এলাম। এখনও এগুলো হালকা গরম আছে। এবার দেখো কতটা সহজেই কিন্তু ছেড়ে যাবে, আর যেই জায়গাটায় একটু আটকাবে মনে হবে শুধু ছুরি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, আর তলাটা কিন্তু একটুও জড়ায় না। দেখো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর শুধু হাত দিয়ে উল্টে দিলেই হয়ে গেল। দেখো কতটা সুন্দরভাবে উঠে গেছে, কোনো রকম তেল লাগানো ছাড়াই। সত্যি বলছি বন্ধুরা, একবার এই ম্যাঙ্গো রাভা ইডলিটা বানিয়ে দেখো, মনে হবে যেন সপ্তাহে 5 দিন এই রেসিপিটাই বানিয়ে খাই। এতটাই টেস্টি হয় আর এতটাই সফট হয় এই ম্যাঙ্গো রাভা ইডলি। ইডলি তো অনেকেই খেয়েছো, একবার এই ম্যাঙ্গো রাভা ইডলি খেয়ে দেখো, মনে হবে সত্যিই একটা রেসিপি খেলাম। বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি যেভাবে বানালাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেবে। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত টেস্টি ম্যাঙ্গো রাভা ইডলিটা ইডলি মেকার ছাড়াই সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আর বন্ধুরা, আমি এখানে নতুন, তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেয়ে আমিও আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর তোমরাও সেগুলো দেখে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায় বন্ধুরা।